নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন আমি এই দেখেন 28 বছর বয়সী ছেলে এখন আপনাদের সামনে এই ভিডিও করছি বসে বসে। আর ওদিকে 14 বছর বয়সে বৈভব সূর্যবংশী কালকে আইপিএলে প্রথম ম্যাচ খেললো। দেখেন প্রথম ম্যাচ খেলছে, প্রথম বলেই মেরে দিচ্ছে 6। ভাবতে পারছেন বুকে কত কলিজা আছে, দেখতে পাচ্ছেন? ও খেলছে জীবনের প্রথম আইপিএল ম্যাচ, একটা 14 বছর বয়সী ছেলে। ও প্রথম বলে এসে এসেই 6 মারছে। তাহলে ভাবুন কোথা থেকে তৈরি হয়ে এসছে এই ছেলেগুলো, মাইন্ডসেটটা ভাবুন তাহলে কতটা খতরনাক। তো দেখেন কালকে খেলা ছিল লখনৌর সঙ্গে রাজস্থানের খেলা। ও খেলাটা দেখেছি রে, তো মনে হচ্ছে যে আগের দিন হয়েছিল ওই আপনার রাজস্থানের সঙ্গে দিল্লির খেলা, পুরো ডিটো কপি করে দিয়েছে, একদম সেম খেলা করে দিয়েছে, একদম ডিটো ডিটো সেম। একটুর জন্য হতো তো সুপার ওভার হয়নি, ওটাও নাইলে কালকে দেখিয়ে নিতাম। তো মনে হচ্ছিল কালকে তাই করবে ওরা ওরা একদম সেম স্ক্রিপ্ট লিখে চলে এসছে মনে হচ্ছে। তো দেখেন প্রথম ব্যাট করতে নেমেছে, ব্যাট করতে নেমে লখনৌ ও 180 রান করেছে। আর ও মজার কথা হচ্ছে যে ঋষভ পন্থ কালকেও খেলতে পারেনি, কালকেও 9 বলে 3 করেছে। সত্যি বলছি, ও লখনৌর মালিকের যা দুঃখ হচ্ছে ওকে দেখে। কিন্তু এই একটা কথা কিন্তু ভালো লাগছে, যেদিন ও খেলতে পারছে না সেদিন সেদিন কিন্তু ম্যাচ জিতে আছে ঠিক লখনৌ। এবার দেখেন এইবার ওর মালিক বলবে, দেখছেন আমি খেলতে পারছি না বলে ম্যাচগুলো জিতছেন, আমি খেলে দিলে ম্যাচগুলো হেরে যাবেন। তো দেখেন সেরকম কেস হচ্ছে, 180 রান করেছে। তো রাজস্থান প্রথমে ব্যাট করতে নেমেছে। তো দেখেন ওদের যে বললাম ও নতুন ছেলেটা কালকে ওপেনিং করছিল, সঞ্জু স্যামসন কালকে খেলেনি, তো বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল ওপেনিং করছিল, ভালো খেলেছে। দেখেন সেরা ওপেনিং করেছে কালকে, দেখেন ও 20 বলে 34 করেছে। ওইদিকে জয়সওয়ালও দেখলাম ও 74 রান করেছে। তো ওপেনিং পার্টনারশিপ কিন্তু খুব ভালো ছিল, দুজনা ভালো খেলেছিল। তারপর নীতিশ রানা এসে একটু খেলতে পারেনি, ও তাড়াতাড়ি আউট হয়ে গেছে। তারপরে কিন্তু রিয়ান পরাগও ভালোই খেলছিল, ও ও 40 রান 39 রান মতন করেছে। তো দেখেন খেলা কিন্তু ওদের কাছেই ছিল। রাজস্থান তো মনে হচ্ছিল কালকে একদম আরাম 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 করে জিতে যাবে আগের দিনের মতন। সেম খেলা যেখানে হচ্ছে 19 নম্বর ওভার, ওখানেও আগের ম্যাচে 9 রান দরকার ছিল, এখানেও 9 রান দরকার। আর ওখানে তো বল করছিল মিচেল স্টার্ক, চলুন একটু কঠিন ছিল। এইখানে বল করছিল আবেশ খান। তা দেখেন কি বলবো ভাই, কালকে যা বল করেছে আবেশ খান লাস্টের ওভারটা, সত্যি বলছি একদম মজা এসে গেছে। এত সুন্দর বল করেছে, সব কটা বল ইয়ার্কার ইয়ার্কার। ভাবতে পারছেন ব্যাটসম্যান ছিল, তাও ওটা তোলায় যে রাজস্থানে সবাই আউট হয়ে গেছিলো, কোনো ব্যাটসম্যান নাই, ব্যাটসম্যানই ছিল রাজস্থানে। দেখেন ও সিমরান হিটম্যাচ ছিল আর ধূপ জুড়েল ছিল। আর এরাই হচ্ছে এদের দলের ফিনিশার, সিমরান হিটম্যাচ ধূপ জুড়েল এরাই তো ফিনিশার। তো এদের মতন আগের দিনও এই দুটো ব্যাটসম্যানই ছিল, আগের দিন 9 রান দরকার ছিল, এখানেও তাই দেখছেন এই দুটো ব্যাটসম্যানই ছিল, এখানেও 9 রান দরকার। তো আগের দিন ওরা করতে পারেনি, তাও তো আগের দিন 10 সুপার ওভারের দিকে গেছিলো, এই দিন তো তাও করতে দেয়নি। এত সুন্দর বল করেছে, প্রত্যেক বল ভালো করেছে। দেখেন প্রথমে একটা লাস্ট 19 নম্বর ওভারে প্রথম বল করেছিল, ওটাতে 2 রান হয়ে গেছে। তারপরে দেখেন বলটা আম্পায়ার চেঞ্জ করে দিল, ওর দিক থেকে একটু খাম আছে বলে। তো বোলারদের একটু দুঃখী ছিল, কারণ দেখেন ওই বলটা ওর কাছে সেট ছিল। তারপরে কিন্তু আরেকটা বল আসলো, ওই বলেও কিন্তু আবেশ খান প্রত্যেক বলে একদম প্রত্যেকটা বল একদম ভালো ভালো করেছে, একদম সুন্দর 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 করে ইয়ার্কার ইয়ার্কার বল করেছে, যে ম্যাচ জিতেছে। ভাবা যাচ্ছে দেখেন আইপিএলের মতন এত বড় প্ল্যাটফর্মের জায়গায় দুটো ব্যাটসম্যান, ফিনিশার ব্যাটসম্যান একটা দলের, ওখানে এক ওভারে 9 রান করতে দিচ্ছে না লাস্ট ওভারে। তাহলে ভাবতে পারছেন কত সুন্দর বলটা করেছে। খেলাটা দেখে সত্যিই ভালো লেগেছে। আর একটু দুঃখ লাগছে রাজস্থানের জন্যে, কারণ দেখেন পরপর দুটো ম্যাচ একই কেসে হেরেছে, একদম লাস্ট ওভারে ম্যাচ হয়েছে। 19 নম্বর ওভার অবধি খেলা রাজস্থানের কাছেই ছিল, 19 নম্বর ওভার কেমন তো 19 নম্বর 2-3 বল অবধি খেলা একদম রাজস্থানের কাছেই ছিল, ওরা লাস্টের 1-2 বলে হেরেছে। দেখেন একটা, দেখেন এক ওভারে 9 রান দরকার, এখানে যদি একটা যদি হিট হয়ে যায়, একটা যদি 4, একটা যদি বাউন্ডারি হয়ে যেত নাই, তাহলে কিন্তু খেলাটা এদের পক্ষে ছিল। এখানে একটা বাউন্ডারি গেলে বলে বলে রান লাগে, ও বলে বলে রান করে এমনি হয়ে যেত। তো সেইটা করতে পারে নাই, কেউ একটা বাউন্ডারিকেও মারতে পারে নাই। আর ও সিঙ্গেল ডবল করে চেষ্টা করেছে, আর বল সত্যি খুব ভালো করেছে, একদম পারফেক্ট ইয়র্কার যেটাকে বলে, কোনো এদিক ওদিক ওইদিক ওদিক না, একদম একদম খুঁটিতে বল করেছে কালকে বলগুলো আবেশ খান। সত্যি আবেশ খানের বল কালকে আমার খুব ভালো লেগেছে। আর যেইভাবে ওরা লখনৌ কালকে কামব্যাক করেছে না, ওর মালিক এমনি খুশি, বলছে ওর ঋষভ পন্থ খেলতে হবে না, আমার 27 কোটি জাগছে, আমার দল জিততেই হলো। তো দেখেন লখনৌ আবার কালকে জিতে গেছে, ঋষভ পন্থ আবার কালকে খেলতে পারেনি, এইটা হচ্ছে স্টোরি। আর ও নতুন ছেলেটা কালকে খেলেছে, খুবই সুন্দর খেলেছে। ও 20 বলে 34 রান করেছে, যেটা করেছে সত্যি ভালো খেলেছে। 3টে 6 মেরেছে, 2টো 4 মেরেছে। আর সবথেকে ভালো ব্যাপার যেটা বলছি, প্রথম বলেই খেলতে নেমে প্রথম বলেই 6 মারাটা কিন্তু অত সহজ নয়, কিন্তু ওকে সেটা করেছে, সেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। কমেন্টেটাররাও সত্যি নাম করছিল। আরও ধুমধারাক্কা এসে যে সব খেলা খেলে নাই, এসছে আস্তে আস্তে খেলেছে, 6-4 মেরেছে, সিঙ্গেলও নিয়েছে। খেলাটা সত্যিই দেখতে ভালো লেগেছে। তো আমরা সবাই আশা করছি ছেলেটা ভবিষ্যতে আরও ভালো খেলবে, আইপিএলের হয়ে খেলছে, এইভাবে ইন্ডিয়া টিমের হয়ে খেলবে। আপনারা বলবেন ছেলেটার খেলা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর
শেয়ার করবেন। নমস্কার।